আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এইচএসসি বোর্ড কোয়েশ্চেন সলিউশনের আরেকটি প্রশ্নে। আমরা কুমিল্লা বোর্ড 2019-এর যে কোয়েশ্চেনটি এসেছিল সেন্টেন্স কানেক্টরসের উপরে, সেটি আজকে সলভ করব। আশা রাখি তোমরা আগের যে ক্লাসগুলো আছে সেগুলো সব দেখে ফেলেছো এবং আমার যে বেসিক ক্লাসটা আছে সেই বেসিক ক্লাসটাও তোমরা দেখে ফেলেছো। সো আমি কথা না বাড়িয়ে শুরু করতে যাচ্ছি। আজকে কুমিল্লা বোর্ড 2019-এর যে প্যাসেজটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট নিয়ে দেওয়া আছে। আমরা জানি আনএমপ্লয়েড মানে হচ্ছে বেকারত্ব, যেটা বাংলাদেশে আসলে অনেক বেশি একটা গ্রেট কনসার্ন বলা যায়। এটা আমরা দেখি সবাই ফেস করছে, বিশেষ করে ইয়াং জেনারেশনটা বেশি ফেস করছে। সো এখানে বলা হয়েছে আনএমপ্লয়মেন্ট ইজ এ গ্রেট কার্স, তার মানে হচ্ছে বেকারত্ব হলো একটা বড় অভিশাপ। ঠিক আছে, আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমি বলছি যে আমাদের ইয়াং জেনারেশনের ক্ষেত্রে বেকারত্বটা অনেক বড় অভিশাপ। ঠিক আছে, ড্যাশ অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড সাফার ফ্রম দ্য কার্স, তার মানে এখানে বলা হয়েছে এই বিশ্বের বা পৃথিবীর প্রায় সকল দেশই কি বেকারত্বের অভিশাপে ভোগে। আচ্ছা, এই যে বেকারত্বের অভিশাপে ভোগে, এটা কি অতীতকালের ঘটনা নাকি বর্তমান পৃথিবীর সবাই? প্রায় সবাই। ঠিক আছে, সো যেহেতু আমাদের এই জায়গাটায় বর্তমানের কথা বলা হয়েছে বা আজকালকের কথা বলা হয়েছে, সেক্ষেত্রে আমরা নাও এ ডেজ দিতে পারি। কি দেবো? নাও ডেজ। যেহেতু বর্তমানের কথা বলা হয়েছে এই জন্য আমাদের কি হবে? নাও ডেজ অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড ফ্রম দ্য কার্স, তারা সবাইকেই এইটা অভিশাপে ভোগে। সো আমাদের এখানে নাও ডেজ দেওয়া যাবে, অথবা অ্যাট প্রেজেন্ট দেওয়া যাবে, অথবা প্রেজেন্টলি দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। আমি আবার বলে রাখি যে কানেক্টার্সের আমরা যখন সলিউশন করি এক একজন এক একভাবে অ্যান্সার করি। আবার আমরা পরীক্ষার খাতায় আমাদের বন্ধু দিয়েছে এইটা, আমি দিয়েছি এটা, তার মানে এমন না যে তারটা ভুল হয়েছে বা আমারটা ভুল হয়েছে, এরকম না যে দুইজনের মধ্যে একটার হবে, এরকম হতে পারে দুইজনেরটা দুইটাই হতে পারে, কারণ একাধিক অ্যান্সার হতে পারে কানেক্টরসে। সো এখানে আমরা কি দিলাম? নাও ডেজ। অনেকে যদি দেয় অ্যাট প্রেজেন্ট অথবা প্রেজেন্টলি দেয় তাও হবে, নো প্রবলেম। ঠিক আছে, তার মানে আজকাল সবাই ভোগে। এবার বলছে নোওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড দিস প্রবলেম ইজ সো অ্যাকিউট অ্যাজ ইন আওয়ার কান্ট্রি। তার মানে এখানে বলা হয়েছে নোওয়্যার মানে কোথাও না, মানে বাংলাদেশে বা আমাদের দেশে সমস্যাটি যেমন আছে এতটা সমস্যা পৃথিবীর অন্য কোথাও নেই, মানে এত তীক্ষ্ণ অন্য কোথাও নেই। সো এই জায়গাটা আমরা খেয়াল করব, সেটা দেখা যাচ্ছে যে এখানে বলা হয়েছে সব দেশেরই সমস্যা, কিন্তু বাংলাদেশের একটা কি বেশি সমস্যা। এই যে কিন্তু চলে আসলো, ঠিক আছে, কিন্তু চলে আসলো, দ্যাট মিনস এখানে আমাদের কি হবে? বাট হবে। ঠিক আছে, যেমন এইখানে যদি আমরা বলি এই ক্লাসে সবাই ভালো, তোমাদেরকে যদি বলি যে তোমরা যারা আমার ক্লাস করছো, মানে অনলাইন ক্লাস করছো, তোমরা সবাই ভালো কিন্তু অমুক একটু বেশি ভালো, বা তোমরা এখানে সবাই খারাপ কিন্তু অমুক একটু বেশি খারাপ, তমুক একটু বেশি খারাপ, এই যে এই জায়গাটা আমি বলছি, এই জন্য আমাদের একটা কি হবে? বাট হবে। তাহলে বাট নোওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড দিস প্রবলেম ইজ সো অ্যাকিউট অ্যাজ ইন আওয়ার কান্ট্রি। এবার বলা হয়েছে there are many reasons behind it. সো আমরা এখানে কি বলতে পারি? যাই হোক, এর পেছনে কিছু কারণ আছে। এর পেছনে কি কারণ আছে? যদি আমি ঘটনাটা এইভাবে বুঝাই তোমাদেরকে যে আমাদের এলাকার সবাই কি খারাপ, আমাদের এলাকায় কি সবাই খারাপ, কিন্তু আমার ঘরেরটাই বেশি খারাপ, আমার ঘরেরটাই কি বেশি খারাপ। যাই হোক, এই বেশি হওয়ার কারণ বা বেশি হওয়ার পিছনে কিছু কারণ আছে, বলতে পারি না আমরা? আবার যদি এরকম বলো যে আমার বন্ধুরা সবাই খারাপ, কিন্তু আমার যেটা একবারে কাছের বন্ধু, মানে বন্ধুরা বলতে এখানে অনেক, সে হচ্ছে কি একটু বেশি খারাপ। এরপরে বলেছে যাই হোক এর পেছনে কিছু কারণ আছে। তাহলে আমরা যাই হোক অর্থে আমরা কাকে বসাতে পারি? হাউ এভার। আমরা জানি যাই হোক বোঝালে কি হাউ এভার হয়। এরপরে বলেছে মেনি রিজনস, মনে রাখবে যদি এরকম রিজনস কারণ থাকে, কোনো প্রভাব থাকে, মানে পজিটিভ প্রভাব মানে পজিটিভ ইম্প্যাক্ট অথবা নেগেটিভ ইম্প্যাক্ট, বা এমন কিছু আইডিয়া যদি থাকে বা কোয়ালিটি থাকে, ক্যারেক্টারিস্টিক্স থাকে বা ফিচার থাকে, মনে রাখবা কয়টা ফিচার দেওয়া আছে সেটা গুনবা। কারণ আমরা জানি ধারাবাহিক বুঝালে আমরা জানি ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি, আমরা এইভাবেই অ্যান্সার করি না? সো তোমরা খুব সহজে কিন্তু অ্যান্সার করতে পারবা। এটা একটু মাথায় রাখবা। যদি দেখো এরকম কারণ আছে বা কোনো কোয়ালিটিজ আছে যে এই ছেলের কিছু ভালো কোয়ালিটিজ আছে, তাহলে হচ্ছে যে কোয়ালিটি একটার পর একটা লিখবা, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, মানে লিস্টিং আকারে যেটা আমরা বলি। সো এই ক্ষেত্রে দেখো এখানে রিজনস, এখানে আমি দেখবো কয়টা রিজনস আছে। এখানে দেখো আওয়ার কান্ট্রি ইজ ইন্ডাস্ট্রিয়ালি ব্যাকওয়ার্ড, আমাদের দেশ শিল্পগতভাবে পিছিয়ে আছে।
ঠিক আছে, শিল্পের দিক থেকে পিছিয়ে আছে। আওয়ার ট্রেডিশনাল এডুকেশন সিস্টেম ইজ নট সার্ভিস ওরিয়েন্টেড। ঠিক আছে, আমাদের যেই ট্রেডিশনাল মানে গতানুগতিক যে শিক্ষা ব্যবস্থা, এটা আসলে আমাদের কি সার্ভিস ওরিয়েন্টেড না, তার মানে বা চাকরিমুখী না। সো এই জায়গাটা বলা হয়েছে আরেকটা কারণ। তাহলে প্রথম একটা কারণ দেখলাম ব্যাকওয়ার্ড, ইন্ডাস্ট্রিয়ালি ব্যাকওয়ার্ড, আরেকটা হচ্ছে এডুকেশন সিস্টেম ইজ নট সার্ভিস ওরিয়েন্টেড, আরেকটা পেলাম। এর বলছে আওয়ার স্টুডেন্টস অ্যান্ড ইয়ুথস হ্যাভ ফলস সেন্স অফ ডিগনিটি। আমাদের যেই যুবক বা শিক্ষার্থী আছে তাদের মধ্যে একটা ভুল ধারণা আছে, মানে আত্মসম্মানের একটা কি ভুল ধারণা আছে। এরপর বলেছে দে রান আফটার জবস অনলি। তারা কি করে, তারা শুধু কি করতেছে, এই চাকরির পেছনে ঘুরছে। তারা কি চাকরির পেছনে ঘুরছে। তাহলে আমরা মোটামুটি এখানে 4টা কারণ পেয়ে গেছি। কয়টা? 4টা কারণ পেয়ে গেছি। কয়টা পেলাম? 4টা। কিভাবে? এইখানে আমরা বলছি, প্রথম বলছি ইন্ডাস্ট্রিয়ালি ব্যাকওয়ার্ড একটা, তারপর হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেম একটা, তারপর বলছে তাদের সেন্স অফ ডিগনিটি, ফলস সেন্স অফ ডিগনিটি 3টা। আরেকটা দেখো সেটা বলছে রান আফটার জবস অনলি, তারা শুধু কি চাকরিতে দৌড়ায়। তাহলে এইখানে 4টার কারণ আমরা দেখতে পাচ্ছি। যেহেতু 4টা কারণ পাচ্ছি তাহলে আমরা কি বলতে পারি, সেটা হচ্ছে ফার্স্টলি। এখানে আমরা ডি নাম্বারটা কি বলতে পারি? ফার্স্টলি। অনেকে বল ভাই আমি ফার্স্টলি দিব না, আমি ফর এক্সাম্পল দিব, ফর এক্সাম্পল দিব, তাও অ্যান্সার হবে, নো প্রবলেম। যদি কেউ বলো যে ফর এক্সাম্পল দিবা, তাও হবে। ফর এক্সাম্পল আওয়ার কান্ট্রি ইজ ইন্ডাস্ট্রিয়ালি ব্যাকওয়ার্ড, যদি এটা দাও তাও অ্যান্সার হবে, নো প্রবলেম। এখন এটাতে আমরা পরেরটা দিলাম সেকেন্ডলি। এখন অনেকে বললে ভাই আমি সেকেন্ডলি না দিয়ে আমি বিসাইডস দিব, পাশাপাশি। ঠিক আছে, ফর এক্সাম্পল প্রথমটা দিলা, দ্বিতীয়টা এখানে বিসাইডস দিলা, কোনো সমস্যা নাই। এখন এটা হচ্ছে থার্ডলি, ধরো এটা কি দিলা, থার্ডলি। এখন যদি বলো ভাইয়া আমি থার্ডলি দিব না, আমি থার্ডলি না দিয়ে যদি আমি মোর ওভার দেই, আমি কি দেই, মোর ওভার দেই, ঠিক আছে, তাও হবে। এখন এই লাস্টেরটা আমরা ফোর্থলি না লিখে কি লিখবো, ফাইনালি লিখবো। আমাদের এখানে কি ফাইনালি লেখা যায়। এখন অনেকে বলবে যে ভাইয়া আমি ফাইনালি লিখবো না, আমি ফাইনালি না লিখে, ধরো তুমি যদি মনে করো যে তুমি ফাইনালি লিখবা না, অথবা তুমি এইখানে যে ইন এডিশন দিতে চাও, তাও হবে, নো প্রবলেম। ঠিক আছে, তাহলে ফাইনালি দে রান আফটার জবস অনলি, অথবা ফোর্থলি বলতে পারো, ফাইনালি বলতে পারো, হবে অ্যান্সার। এরপর বলেছে আনএমপ্লয়মেন্ট প্রবলেম শুড বি রিমুভড অ্যাট এনি কস্ট, অ্যাট এনি কস্ট। এখন যে জিনিসটা বুঝিয়েছে, যাই হোক আমাদের এই যে আনএমপ্লয়মেন্ট প্রবলেমটা অবশ্যই কি রিমুভ করতে হবে, দূর করতে হবে, অ্যাট এনি হাউ, অথবা যে কোনো উপায়, অ্যাট এনি কস্ট অথবা অ্যাট এনি হাউ, যেটাই বলি সেটা হচ্ছে যে কোনো উপায়ে এটা কি করতে হবে, রিমুভ করতে হবে বা দূর করতে হবে। তাহলে আমরা এখানে বলতে পারি কি যাই হোক, যাই হোক আমাদের এটা কি দূর করতে হবে। ওকে, আচ্ছা, সো আমাদের এখানে অ্যান্সার কি এইটা। এর বলছে সো আওয়ার এডুকেশন সিস্টেম শুড বি চেঞ্জড। এখন এটা করার জন্য কিভাবে করতে হবে, সুতরাং আমাদের এডুকেশন সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে। কি করতে হবে? চেঞ্জ করতে হবে। এবং লাস্টেরটা যেটা বলছে, সরি এখানে যে হবে, লাস্টেরটা যেটা বলা হচ্ছে মোর মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ শুড বি এস্টাবলিশড। এডুকেশন সিস্টেমটা আমাদের কি করা, চেঞ্জ করলে হবে না, আমাদেরকে আরও কিছু কাজ করতে হবে। তাহলে এখানে মোর এবার দিতে পারো, ইন এডিশন দিতে পারো, বিসাইডস দিতে পারো, কোনো সমস্যা নাই। এখানে ইন এডিশন দিলে হবে অথবা বিসাইডস দিলে হবে, কারণ আমরা জানি যদি কোনো কিছু অতিরিক্ত বোঝায় সেক্ষেত্রে আমরা ইন এডিশন, মোর ওভার অথবা বিসাইডস ইউজ করে থাকি। সো এখানে যে যেটা দিবা সেটাই অ্যান্সার হবে। ঠিক আছে, সো আমাদের যেই কুমিল্লা বোর্ড 2019-এর কোশ্চেনটা আসলো, এটা আনএমপ্লয়মেন্ট বা বেকারত্ব সম্পর্কে এসেছে। আর এখানে মজার একটা ব্যাপার আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে রিজনস অথবা কোয়ালিটিস অথবা পজিটিভ ইম্প্যাক্ট বা নেগেটিভ ইম্প্যাক্ট, যদি এরকম কিছু থাকে তাহলে আমাদের মাথায় নিয়ে আসতে হবে যে আমরা ধারাবাহিকভাবে যদি বুঝাই সেই ক্ষেত্রে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি বা ফাইনালি আমরা ইউজ করতে পারি। আর এছাড়াও যদি বলে যে না আমরা এখানে ফার্স্টলি ইউজ না করে ফর এক্সাম্পল ইউজ করতে চাই, তা হবে। সাসেস ইউজ করতে চাই, তা হবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা, তো এই ছিল আমাদের আজকের এই কোয়েশ্চেনটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এছাড়াও আমি বলে দিই, তোমরা যদি অন্যান্য বিভিন্ন সলিউশন দেখো, বিভিন্ন বইতে কিন্তু বিভিন্নভাবে দেওয়া, সো কোনো প্রবলেম নেই, বিকজ কানেক্টার্স একটা সেফ জোন, একাধিক অ্যান্সার হতে পারে। ঠিক আছে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সকলের সফলতা কামনা করছি। আর আমার যে ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দিবে। আর যদি কেউ মনে করো যে তোমার ইংলিশ পেইড কোর্সে পড়া উচিত, তোমার বেসিক ভালো না, তুমি একবার এই জিনিসগুলো অনেক ভালোভাবে শিখতে চাও, তাহলে অবশ্যই আমার যে পেজ রয়েছে সিদ্দিকী মহসিন পাটোয়ারি পেজ, অথবা আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিবে। ইনশাল্লাহ তোমাদের পাশে আমি থাকবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলের প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।